গঙ্গা দশেরা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এই দিনটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণের দিন হিসেবে জাঁকজমকভাবে পালিত হয়। ভক্তদের বিশ্বাস এই দিনে গঙ্গা পুজো করে আরতি করলে পাপ ধুয়ে যায় এবং শান্তি আসে। ফি বছরের মতো এবছরে কলকাতার ফুলঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গা সেবা সমিতি কলকাতার উদ্যোগে গঙ্গা আরতি করলেন বহু সাধারণ মানুষ। পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি ও স্বপন বর্মনের উদ্যোগে গঙ্গা আরতির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি, পৌরপিতা মহেশ শর্মা, তৃণমূল নেতা স্বপন বর্মন, সুনিতা বর্মন, পবন পুরোহিত, গজ্জু চন্দাক, বরুণ মল্লিক, কিষান পুরোহিত, ব্রিজ গোপাল পুগুলিয়া, ধুলিচাঁদ ঢল্লা, নন্দোষ সাদানি সহ অন্যান্যরা। সকলের মধ্যে শান্তি ফিরে আসুক, এটাই মা গঙ্গার কাছে প্রার্থনা। এবছরও গঙ্গা পুজোতে কি বলো? অ্যাকচুয়ালি প্রতি বছর গঙ্গা দশেরা আমাদের এখানে গঙ্গা সেবা সমিতির লক্ষ্মীকান্ত তিওয়ারি সমাজের বিশিষ্ট মানুষদের উদ্যোগে এই প্রোগ্রাম হয় গঙ্গা আরতির। আজকেও তার ব্যতিক্রম নয় এবং আজকে বৃষ্টি বাদলের দিন, মা গঙ্গার দিন, এবং এখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সোশ্যাল অর্গানাইজেশন, সাধারণ মানুষ সবাই আজকে এই গঙ্গা দশেরা এখানে উপস্থিত হয় এবং তারা সারাদিন মনোকামনা করে যে তাদের মনোকামনা পূর্ণ হয়। এবং আজকে গঙ্গা আরতির মধ্য দিয়ে মা গঙ্গার চরণে প্রণাম করে সবাই তাদের মনস্কামনা পূর্ণ করে এবং আমরা দীর্ঘদিন ধরে এর সাথে যুক্ত এবং আমরাও আজকে মা গঙ্গার পুজো করে সবার মঙ্গল কামনা করছি। শুধু বাংলা, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের আমরা মঙ্গল কামনা করছি। এবং আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছে আমাদের যে মানব সেবা এবং এই রকম সামাজিক অনুষ্ঠানের এবং ধার্মিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের কাজটা করে যাই। এবং আপনি দেখেছেন এত মানুষের সমাগম এবং তাদের সাথে যা সম্পর্ক, সেটা আপনারা চোখে উপলব্ধি করেছেন এবং আমরা চাই এর মধ্য দিয়ে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, বাংলার সব মানুষের উন্নতি হোক, সবাই সুখে থাক, এইটুকু প্রার্থনা করছি। পলিটিক্যাল এবং দেখা যাচ্ছে আপনাদের পুরোহিত এসেছেন আপনাদের সঙ্গে আরতি করতে, কি বলবেন? আমার বক্তব্য হলো, মানুষের প্রোগ্রাম, আমরা ডাইরেক্ট কোনো কারোকে ইনভিটেশন দিই না। চলে এসে মায়ের পুজো করেন, আমরা তো তাতে হয় না, সমস্ত মানুষ যারা উপস্থিত হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কারুকে আমরা কোনোদিনই ইনভাইট করি না। আমরা মনে করি সাধারণ মানুষকে আমরা ইনভাইট করি, তাতে যদি কেউ এসে যদি পুজো করে তো আমার করার কিছু নেই, ঠিক আছে। তারাও দেখুক যে মঙ্গলটা ভগবানের কাছে মঙ্গল কামনা করাটা উদ্দেশ্য, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ঠাকুরের মঙ্গল, সাধারণ মানুষের মঙ্গল কামনার জন্য কখনো কখনো এরা পিছিয়ে থাকে, ঠিক আছে। এইটাই সবার থেকে বড় ব্যাপার। আপনি দেখেছেন এর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করেছেন, হ্যাঁ, মন্ত্রী থাকাকালে, সেটা ওরা অস্বীকার করছে। তারা জানেই না যে বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের রেলমন্ত্রী থাকাকালীন কত করেছে। আজকে সেই বিষয় নাই, কিন্তু আমার বলতে দুঃখ লাগে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, এসে বলছেন তার রাজত্বে কি হয়েছে। আরে যেগুলো তোরা এখন ইনোগ্রেট করছিস সেগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিয়েছে, 40-50 বছর চেষ্টা করে দেখে নে, হ্যাঁ, বাংলার মানুষ পগার পার করবে। ये हमारा सनातन धर्म का, हम दो भगवान को हमेशा देखते हैं, सूर्य भगवान को, एक गंगा को, जो हमारे भगवान हमारे सामने हैं। हम तो सभी को ये बात बोलेंगे, हर गंगा में आए हुए कृपा करके गंगा में भगवान का चढ़ा हुआ फूल, कोई गंदगी गंगा में न फेंके। हम देखते हैं हिंदू धर्म के बहुत लोग पूजा अनुष्ठान करते हैं, उसका गंदगी लाकर गंगा में फेंकते हैं। हम उनसे अनुरोध यही करेंगे आज गंगा दशहरा पर कि आप कृपा जिस तरह अपने बेडरूम में घर को साफ रखते हैं, उसे गंगा को साफ रखे। यही हमारा कर्तव्य होगा, यही हमारा सनातन धर्म होगा।